দক্ষিণ এশিয়ায় যেন একের পর এক সরকার পতনের ঢেউ চলছে। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, সবশেষ নেপাল। এবার সবার নজর মোদি সরকারের ভারতের দিকে। যে কোনো মুহূর্তে ভারতেও শুরু হতে পারে জেনজি আন্দোলন, পতন ঘটতে পারে নরেন্দ্র মোদির। ভারতীয় শিবসেনার এক এমপি দিয়েছেন সেই সতর্কবার্তা, তুলে ধরেছেন মোদি সরকারের দুর্নীতির পাহাড়। ভারতীয় শিবসেনার এমপি সঞ্জয় রৌত সাফ জানিয়েছেন, নরেন্দ্র মোদির সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং স্বৈরশাসনের কারণে ভারত ও নেপালের মতো রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে পারে। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, নেপালে যে আগুনের সূত্রপাত হয়েছে তা ভারতে ছড়িয়ে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র। ৯ সেপ্টেম্বর নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার পরপরই জেনজি তরুণদের নেতৃত্বে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়, যা শেষ পর্যন্ত অভ্যুত্থানে রূপ নেয়। ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার ঘনিষ্ঠরা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সঞ্জয় রৌতের মতে ভারতেও একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। শিবসেনার এই নেতা বলেন, ভারত আজ পর্যন্ত টিকে আছে কেবল মহাত্মা গান্ধী এখানে জন্মেছিলেন বলে। আজও মানুষ গান্ধীকে বিশ্বাস করে, সেই কারণেই এই মানুষগুলো টিকে আছে। মোদি সরকারকে ইঙ্গিত করে এই নেতা বলেন, আপনি গান্ধীকে যতই অপমান করুন না কেন, আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে। মোদি সরকারের পররাষ্ট্র নীতির দিকেও আঙ্গুল তুলেছেন শিবসেনা নেতা। তিনি বলেন, নেপাল একসময় আমাদের ভাইয়ের মতো ছিল, এখন তারা ভারতের উপর ভরসা রাখতে পারছে না। তাদের সংকটে ভারত পাশে দাঁড়ায়নি, এটা পররাষ্ট্রনীতির ভয়ানক ব্যর্থতা। শেষ পর্যন্ত সঞ্জয় রৌতের সতর্কবাণী যেন মোদি সরকারের জন্য আগাম বার্তা। তার মতে, দুর্নীতি আর ক্ষমতার অহংকারে তৈরি যে রাজপ্রাসাদ তা এক ঝড়েই ধূলিসাৎ হয়ে যেতে পারে। ভারতের ভবিষ্যৎ যদি নেপালের মতোই হয়, তাহলে নরেন্দ্র মোদির পতন এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তারেক আজিজ, এটিএন বাংলা।